30টা এমসিকিউর মধ্যে গদ্য অর্থাৎ গল্প থেকে আমাদের কিন্তু 12টা এমসিকিউ আসে। কয়টা এমসিকিউ আসে? 12টা এমসিকিউ আসে। আবার কবিতা থেকে কিন্তু 12টা এমসিকিউ আসে, উপন্যাস থেকে 3টি ও নাটক থেকে কিন্তু 3টি। তাহলে 12 12 24 আর 3 3 হচ্ছে 6। সো আমরা যারা উপন্যাস নাটক এখনো পড়ি নাই তাদেরকে কিন্তু একটু হলেও পড়তে হবে। যারা এ প্লাস অথবা বোর্ড স্ট্যান্ড করতে চায় তাদেরকে অবশ্যই আমি বলবো উপন্যাস নাটকটা পড়তে। সো গদ্য থেকে কয়টা? 12টা, এবং পদ্য থেকে হচ্ছে 12টা, এবং উপন্যাস থেকে 3টা, নাটক থেকে কিন্তু 3টা এমসিকিউ আসে। সো আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এই এমসিকিউটা ভালো পড়তে হবে। এখন কথা হচ্ছে যে এ প্লাস পাওয়ার জন্য আমার কাট মার্ক অর্থাৎ এমসিকিউতে সর্বনিম্ন কত পেলে আমি এমসিকিউতে ভালো করতে পারি, সো এটা নিয়ে আলোচনা করবো। তার আগে সৃজনশীলে যাই। এখন সৃজনশীল আমরা জানি 70 মার্কে আমাদের পরীক্ষা হয়। তো এই 70 মার্কের জন্য 60টা সৃজনশীল আমাদেরকে লিখতে হবে। 60টা সৃজনশীল, প্রত্যেকটার মান হচ্ছে 10 করে, অর্থাৎ 70 মার্ক আমরা এখানে সৃজনশীলের জন্য উত্তর করব। এখন সৃজনশীলের এই 70টা তো 60টা সৃজনশীলের জন্য আমাদের অপশন দেওয়া থাকবে কয়টা? 11টা কিন্তু অপশন দেওয়া থাকবে। সো এই 11টার জন্য আমাদের কি করতে হবে? কোথা থেকে 11টা প্রশ্ন আসবেন? গদ্য থেকে আসবে 4টা, পদ্য থেকে আসবে 3টা। এখন অনেকেই বলে যে পদ্য থেকেও 4টা আসে, না, পদ্য থেকে আসে 3টা, অর্থাৎ গদ্য থেকে 4টা, পদ্য থেকে 3টা, এবং উপন্যাস থেকে আসবে 2টা, এবং নাটক থেকে কিন্তু আসবে 2টা। সো এই হলো 4 3 7 আর 2 2 হচ্ছে 4। তাহলে 7 আর 4-এ 11টা সৃজনশীল তোমার 70 মার্কের জন্য আসবে। এখন কি আমরা 11টায় উত্তর করব? না, আমরা 11টায় উত্তর করব না। আমাদের অপশন দিচ্ছে কি যে 11টার মধ্যে আমাদেরকে 60টার উত্তর করতে হয়, এবং 60টা মানে কি 70 মার্ক। এখন এই যে উত্তরটা করব, কয়টা কোন বিভাগ থেকে কয়টা, অর্থাৎ কারণ ক বিভাগ হচ্ছে গদ্য, খ বিভাগ পদ্য, এবং সহপাঠ হচ্ছে গ বিভাগ। এই প্রত্যেকটা বিভাগ থেকেই তোমাকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? গদ্য থেকে ন্যূনতম 2টা উত্তর দিতে হবে, অর্থাৎ এই 4টা সৃজনশীল যে তোমাকে অপশনে দিবে, এই 4টা সৃজনশীল থেকে 2টা তোমাকে উত্তরে দিতে হবে, উত্তর করতে হবে বাধ্যতামূলক। আবার কবিতা থেকে 3টা সৃজনশীল দেওয়া থাকবে, সেখান থেকে ন্যূনতম 2টা, এবং উপন্যাস থেকে উপন্যাস থেকে 1টি, এবং নাটক থেকে কিন্তু 1টি দিতে হবে। অর্থাৎ গ বিভাগ থেকে কিন্তু একটা একটা করে প্রশ্ন তোমাকে দিতে হবে। সো দেখা যাচ্ছে প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে সৃজনশীল দিতে হচ্ছে। তো 2 2 আর 3-এ হচ্ছে 6। তো 3টা বিভাগ থেকে 6টা প্রশ্ন উত্তর দেওয়ার পর তোমার ইচ্ছে মতো তুমি কিন্তু আরেকটা সৃজনশীল অর্থাৎ টোটাল 60টা সৃজনশীল লিখতে পারবা। সো এই হচ্ছে বাংলা প্রথম পত্রের 70 মার্কের কোশ্চিন প্যাটার্ন। এখন প্রশ্ন কি যে ভাইয়া তাহলে তো হচ্ছে বাধ্যতামূলক হয়ে গেল। হ্যাঁ, বাধ্যতামূলক হয়ে গেল, কিন্তু এখানে হচ্ছে মূল খেলাটা, এখানেই হচ্ছে আসল খেলা। কি খেলা? কারণ দেখো তোমাকে কিন্তু 2টা সৃজনশীল উত্তর করতে হচ্ছে গদ্য থেকে, কিন্তু তোমার শর্ট সিলেবাসে 60টা সৃজনশীল 60টা টপিক আছে, তারপর কবিতাতে 60টা টপিক আছে। এই 60টা থেকে 2টা টপিক পড়ে গেলে কিন্তু তুমি 2টা উত্তর করতে পারবা, তাই না? সো 2টা না, আমরা চেষ্টা করব 60টার মধ্যে যদি 4টাও পড়ে যায় গুরুত্বপূর্ণগুলো, এই 4টা পড়লেও কিন্তু আমরা হচ্ছে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো, এ প্লাসও কিন্তু অর্জন করতে পারবো। তার মানে শর্ট সিলেবাসকে আরও শর্ট করে যদি পড়া যায় তাহলে কিন্তু অনেক সহজে বাংলাটা আয়ত্ত করা যায়। সো তোমরা কে কয়টা করে এ পর্যন্ত সৃজনশীলের জন্য প্র্যাকটিস করেছো বা কয়টা করে টপিক পড়েছো একটু আমাকে দ্রুত জানাও দেখি। তারপর আমি তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি কোনটা ছাড়বা, কোনটা ধরবা, অর্থাৎ কোন টপিকগুলো পড়বা এবং কোন টপিকগুলো পড়বা না সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। একটু দ্রুত জানাও তো। ওকে, একটু দ্রুত জানাবা, একটু দ্রুত জানাবা। আচ্ছা, একটু লাইভটা শেয়ার করে দাও, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে, লাইভটা একটু শেয়ার করে দিবা, লাইভটা একটু শেয়ার করে দিবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া মিজ শেখ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক আমরা 72 জনের মতো আসি, তো তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। এটা হচ্ছে এসি 24-এর জন্য, ঠিক আছে? এসি 24-এর জন্য লাইভটা একটু শেয়ার করে দিবা। ওকে, আচ্ছা, তো এখন বিষয়টা হলো কি যে বাংলা ফার্স্ট পেপারের জন্য আমরা যে টপিকগুলো পড়বো, দেখো তোমাকে কিন্তু সৃজনশীল জন্য এমসিকিউ পড়ে আসতেছি, এমসিকিউ কয়টা লাগবে এটা আমরা পড়ে আসতেছি। সিকিউ যে তুমি 2টা 2টা করে উত্তর করবা, এই 2টা 2টা উত্তর করার জন্য তোমাকে কি করতে হবে? দেখো তোমাদের
বাংলা ফার্স্ট পেপার যে গদ্য পাঠটা আছে এই গদ্যটা কিন্তু এই 7টা অর্থাৎ অপরিচিতা, অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো এবং হচ্ছে রেইনকোট, এই 7টা হচ্ছে কিন্তু আমাদের গদ্য থেকে। অর্থাৎ এই 7টা টপিক থেকে তোমাকে কিন্তু 2টা সৃজনশীল বাধ্যতামূলক দিতে হবে। এবং পদ্য এই যে 7টা আছে, সোনাতরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, এই 7টা টপিক থেকে মাত্র 2টা সৃজনশীল তোমাকে কিন্তু লিখতে হবে। তো তার মানে তুমি যদি এখান থেকে ধরলাম তুমি প্রত্যেকটা ইউনিট থেকে গদ্য থেকে 3টা দিবা বা পদ্য থেকে 3টা দিবা, সো এই 3টা টপিক থেকে 3টা সৃজনশীল পড়ে গেলে কিন্তু 3টা সৃজনশীলের উত্তর কিন্তু তুমি করতে পারবা। সো এই জন্য তোমাকে শর্ট সিলেবাসটা আরও শর্ট করে এবং এমসিকিউর জন্য গুরুত্ব দিয়ে বাকি টপিকগুলো তোমাকে কিন্তু একটু হলেও পড়তে হবে। এখন কথা হচ্ছে এই যে গদ্য অংশটা আছে, এই গদ্য অংশটা তুমি কোনটা পড়বা, রাইট? এই গদ্য অংশের কি সবগুলা সিকিউর জন্য পড়ে যাবে? হ্যাঁ, তুমি যদি পড়ে যেতে পারো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যারা এখনো পর্যন্ত পড়া শুরু করোনি বা হতাশায় আছো তাদের জন্য এই সাজেশনটা। দেখো, অপরিচিতা আমাদেরকে এখানে 7টা টপিক হইলেও মূলত এখানে কিন্তু 3টা টপিক নিয়ে আসে। কেমন 3টা টপিক? দেখো, এই রেইনকোট এবং 52 দিনগুলো, রেইনকোট এবং 52 দিনগুলো হচ্ছে কি মুক্তিযুদ্ধ রিলেটেড। যেমন 52 দিনগুলোতে কি নিয়ে আলোচনা করা হয়েছে? 52 সাল থেকে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটা অংশ, অর্থাৎ মুক্তিযুদ্ধ রিলেটেড আমরা বলতে পারি, কারণ ভাষা আন্দোলনের কথা বলা আছে। এবং রেইনকোটে সরাসরি মুক্তিযুদ্ধের কথা বলা আছে, তাহলে একটা টপিক। এবং এই যে অপরিচিতা, মানুষ নিয়ে, মানব নিয়ে, যৌতুক নিয়ে, সমাজের যে কৃষ্টি কালচার, যৌতুক, এরকম একটা বিষয় নিয়ে। আবার বিলাসিতাও কি, যে বিয়ে নিয়ে এবং মানুষকে নিয়ে আলোচনা করা, তাহলে এটা এই 2টা মিলে একটা টপিক। আবার এই যে তোমার হচ্ছে আমার পথ, মানব কল্যাণ, এটা হচ্ছে কি সমাজে যে অন্যায়, অত্যাচার, মানুষের জীবনধারা কেমন হবে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এই যে 7টা টপিক আছে, 7টা টপিক মূলত 3 ভাগে ভাগ করতে পারি আমরা। তো তার মানে আমরা যদি ক্যাটাগরি করি তাহলে দাঁড়াবে কি, যে দাঁড়াবে হচ্ছে এই 2টা থেকে আমরা একটা সৃজনশীল চেষ্টা করব, অপরিচিতা, বিলাসী এবং মাসি পিসি, এই 3টা মিলে আমরা একটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করব। এবং আমার পথ, মানব কল্যাণ, যারা 3টা দিতে চাও এই 2টা থেকে একটা সৃজনশীল আমরা দেওয়ার চেষ্টা করব। এখন দেখো প্রতি বছর কোথা থেকে প্রশ্নগুলো দেয়, যেমন দেখো আমরা যদি লেখক হিসাবেও ধরি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসবে। আমাদের রেইনকোট, তাহলে 52 দিনগুলো প্রশ্ন আসবেই। সো আমরা যদি এরকম করে ক্যাটাগরি করি, অর্থাৎ অপরিচিতা, 52 দিনগুলো, রেইনকোট, এবং আমরা যদি হয় মাসি পিসি, না হয় হচ্ছে আমার পথ, এবং আরেকটা যদি তুমি পড়তে চাও সেটা হচ্ছে কি বিলাসী, তুমি যদি একটু ভালো মানে তুমি যদি চাও যে নিশ্চিন্তে পরীক্ষাটা দিব, তাহলে তুমি কিন্তু এই 4টা টপিক, 5টা টপিক কিন্তু ভালো করে পড়তে পারো। তো আমি কোনটা বলছি? অপরিচিতা, বিলাসী, আমার পথ, 52 দিনগুলো, রেইনকোট, ঠিক আছে? এই 5টা টপিক যদি পড়ে যাও, অর্থাৎ তুমি কিন্তু 2টা স্কিপ করে ফেলছো। কি করে বলছো? 2টা কিন্তু স্কিপ করে বলছো। সো এইখান থেকে কিন্তু তুমি 3টা সৃজনশীলের উত্তর করতে পারো। এখন আসি কবিতার ক্ষেত্রে। আর কবিতার ক্ষেত্রে দেখো আমরা জানি সোনাতরী রবীন্দ্রনাথের লেখা আসতে পারে, ইম্পর্টেন্ট। তারপর আসতে বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম আসতে পারে। 2টাই কিন্তু তাদের ব্যক্তিগত জীবন নিয়ে, যেমন সোনাতরী তার হতাশা নিয়ে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এটা হচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ত দেশের কথা বলছে, সে নিজেকে বিদ্রোহী ভেবেছে। সো এখানে এই 2টা থেকে একটা প্রশ্ন আসবে, রাইট? তারপর দেখো তাহারই মনে পড়ে, তার ব্যক্তি জীবন নিয়ে, তার মানে আমরা এই 3টাকে একটা টপিকের মধ্যে ফেলতে পারি। তারপর ফেব্রুয়ারি 1969 মুক্তিযুদ্ধ, তারপর আমি কিংবদন্তির কথা বলছি, বা এই যে এই 2টা, এটা একটা টপিক। এবং 18 বছর বয়স, মানুষের জীবন এবং প্রতিদান, এটাও কিন্তু মানুষের জীবনের একটা প্রভাব কিন্তু থেকে যায়। তার মানে এখানেও 3টা টপিক নিয়ে কিন্তু আলোচনা করা আছে। তো আমরা কি করতে পারি? সোনাতরী, বিদ্রোহী এক প্যাটার্নের প্রশ্ন, তাহারই মনে পড়ে এবং হচ্ছে হ্যাঁ এই 3টা তাহারই মনে পড়েও কিন্তু সোনাতরী, বিদ্রোহী, এই 3টা একসাথে পড়ে। আবার দেখো ফেব্রুয়ারি 1969 আমি কিংবদন্তির কথা বলছি, যে কোনো একটা পড়তেই পারো। আবার দেখো 18 বছর বা প্রতিদান, এই 2টা থেকে একটা প্রশ্ন আসবে। সো এই হচ্ছে প্যাটার্ন। তুমি 2টা করে 4টা এবং যে কোনো একটা তোমার যেখান থেকে কমন পড়বে সেটা কিন্তু করতে পারো। তার মানে তুমি যদি চাও যে ভাইয়া বিদ্রোহী তো অনেক বড়, আমি পড়বো না, ভাই পড়িস না, ভাই পড়িস না, দরকার নাই, আরও তো বাকিগুলো আছে, বাকিগুলো পড়ো, তাই না? আবার দেখো
ভাইয়া এখানে হচ্ছে মানব কল্যাণটাও সোজা আছে, 52 দিন অনেক বড় ভাইয়া, ভাই পড়বো না ভাই, পড়িও না, তাই না? কিন্তু আমি তোমাদেরকে বলবো যেহেতু 70 দিন সময় আছে, যারা পড়ে ফেলছো এখনো পর্যন্ত, পড়া মোটামুটি 70% 80% হয়ে গেছে, আমি বলবো এখানকার 7টা এবং এখানকার 7টা সব কিছু পড়ো। তাতে করে হবে কি, তুমি কিন্তু অ্যাডমিশনের জন্য এক ধাপ আগায় থাকবা। এখন আমি যে ছোট করে দিলাম সিলেবাসটা, এটা কাদের জন্য ছোট করলাম? হচ্ছে যারা এখনো পড়া শুরু করো নাই, যে ভাইয়া আপনার ক্লাস দেখলাম এখন আমি পড়া শুরু করব, বই কিনতে যাব, তাদের জন্য এটা ছিল, ঠিক আছে? তো যারা ভালো করতে চাও এবং অ্যাডমিশনে ভালো একটা জায়গায় যেতে চাও, তাদের জন্য এই পুরোটাই কিন্তু তোমাকে পড়তে হবে। এখন পড়ার ক্ষেত্রে তুমি কি পড়বা এটা আমি তোমাদেরকে বলতেছি একটু পরে। আচ্ছা, তারপর চলে আসি লাল সালু এবং সিরাজউদ্দৌলা। তো এই দুইটা তোমাকে কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ তোমাকে লাল সালু থেকে একটা সৃজনশীল এবং সিরাজউদ্দৌলা থেকে একটা সৃজনশীল বাধ্যতামূলক উত্তর কিন্তু তোমাকে করতে হবে। তো এই জন্য লাল সালু এবং সিরাজউদ্দৌলা পড়তে হবে এবং আমি তোমাদেরকে পড়াবো, কোনো চিন্তা নাই। এত বড় গল্প দরকার হইলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় গল্প পড়াবো, তাও কিন্তু খুঁটিনাটি যা আছে লাল সালু সিরাজউদ্দৌলা পড়াবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা, এটা গেল ফার্স্ট পেপারের পদ্য থেকে, পদ্য এবং গদ্য। এখন সেকেন্ড পেপারে যাওয়ার আগে তোমাদেরকে বলি, এই যে আমরা হচ্ছে এমসিকিউটা আছে, এমসিকিউ কয়টা থাকবে আমরা বলছিলাম, বাংলা প্রথমে 30টা। এখন ভাইয়া কয়টা পারতে হবে, কয়টা পেলে এ প্লাস আসবে? তো আমি তোমাদেরকে বলি, তোমাদের সেফ জোন হচ্ছে 26 থেকে 27। 26-27 যদি পাও তাহলে তুমি অবশ্যই 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 এ প্লাস পাবা। এবং তুমি যদি প্রত্যেকটা সিকিউতে যদি ধরো তুমি হচ্ছে 4টাতে 4 লং 36 পাও এবং 2টাতে 3টাতে যদি 8 করেও পাও, তাহলে কত হচ্ছে 3 8 24। তাহলে দেখো আমি কম করে ধরছি, 4 লং 36, 8 করে দিবে 3 8 24, তাহলে কত হয়? তাহলে হয় কত ভাইয়া? তাহলে হয় তোমার কিন্তু 60 মার্ক, তাই না? 60-60-এর সাথে যদি আমি এখন 26 যোগ করি, তাহলে কিন্তু তোমার অনেক মার্ক, দেখছো? তুমি কিন্তু সেফ জোনে চলে যাচ্ছ, 86 মার্ক তুমি কিন্তু এখানে পাচ্ছ। এখন তোমায় কেন বললাম যে 26 পাইতে হবে? দেখো, তুমি যদি এদিকে 60 ক্যারি করতে পারো 70-এর মধ্যে, তাহলে কিন্তু তুমি আরও যদি কম নাম্বার পাও এমসিকিউতে, তাহলে কিন্তু ভালো। কারণ আমি ধরলাম যে তুমি হচ্ছে এমসিকিউতে এত করে পাবা না, ধরলাম 4টাতে পাবা 8 করে, তাহলে কত? 4 32 মার্ক, ঠিক আছে? তো 4 32, এবং এখানে যদি আমি ধরি 7 করে 3টাতে, 3 7 21, যদি 21 ধরি তাহলে কত হচ্ছে? তাহলে কিন্তু তোমার হচ্ছে এখানে 3 আর এখানে হচ্ছে 3 দিয়ে 5, 53। তাহলে কত হচ্ছে? 53। এখন কিন্তু তোমার এ প্লাস পাওয়াটা কি হয়ে গেল? টাফ হয়ে গেল। সো এই জন্য তোমাকে করতে হবে এমসিকিউতে মার্কটা তুলতে হবে বেশি করে। প্রথম থেকে তোমার টার্গেট থাকবে, এখন থেকেই তোমার টার্গেট থাকবে যাতে এমসিকিউতে তোমার 27টার উপরে হয়। কারণ হয়তো বা তোমার সৃজনশীল খাতা কাটার সময় স্যার নাম্বার কম দিয়ে দিল, তুমি একটা সেফ জোনের ভিতরে যদি থাকতে চাও, অবশ্যই তোমাকে কি করতে হবে? এমসিকিউতে ভালো মার্কটা ক্যারি করতে হবে। এখন কীভাবে মার্কটা ক্যারি করতে পারো? তোমাকে অবশ্যই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে। এবং আমি তোমাদের মুন্না ভাইয়া কথা দিচ্ছি, আমি তোমাদেরকে এমসিকিউ প্রত্যেকটা টপিকের ধরে 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 প্র্যাকটিস করাবো। সো আমার সঙ্গে তোমাদেরকে কিন্তু থাকতে হবে, ওকে? আচ্ছা, সো আমরা 66 জন আছি, আমরা একটু শেয়ার করতে পারি, ঠিক আছে? এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের কাছে ডিসক্রিপশন যে লিঙ্কটা আছে, ডিসক্রিপশনে আমার হচ্ছে প্রাইভেট যে গ্রুপটা, যেখানে তোমাদের ক্লাসগুলো হবে ফ্রিতে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটাতে অবশ্যই তোমরা হচ্ছে গ্রুপে জয়েন করবা। এবং এখন অ্যাপ্রুভ করবো না, অ্যাপ্রুভ করতে হবে না, তোমরা ডিরেক্টলি ঢুকতে পারবা, কালকে পর্যন্ত ঢুকতে পারবা, ডিরেক্টলি কিন্তু বন্ধ করে দেবো। এবার গুগল ফর্ম দেওয়া আছে, অবশ্যই গুগল ফর্মটা কিন্তু পূরণ করতে হবে। সো যারা এখনো করেন তারা দ্রুত করে ফেলো। সো এই ছিল তোমাদের এমসিকিউ এর কথা। আচ্ছা, ফার্স্ট পেপার শেষ। এখন ফার্স্ট পেপারে কোনো কারণে তোমার এ প্লাস আসে নাই, আসছে কত? 78, অথবা ধরলাম তোমার আসছে 75, তাহলে ভাইয়া এখন কি হবে? আমার তো এ প্লাস আসলো না। সো শিক্ষা বোর্ড এমন একটা নিয়ম করে রাখছে যে তুমি কিন্তু 2টা সাবজেক্ট মিলে যদি 160 পাও, তাহলেই কিন্তু তুমি হচ্ছে এ প্লাস পাবা। এখন ধরলাম তুমি এখানে 75 পাইছো, এখন তুমি যদি এর সাথে বাংলা দ্বিতীয়তে কত পাও? 85 পাও বা 90 পাও, তার মানে 2টা মিলে যদি 160 হয়, তাহলে কিন্তু
এ প্লাস তুমি কিন্তু পাবা। সো কোনো চিন্তা নেই, কোনো কারণে বাংলা ফার্স্ট পেপার প্রথম পরীক্ষা নার্ভাস ছিলা, অসুস্থ ছিলা, গরম ছিল, ভালো পরীক্ষা দিতে পারো না প্রথমে, তো সেকেন্ড পেপারে যে আমাদেরকে কিন্তু খেলতে হবে। সো এই জন্য তোমাকে সেকেন্ড পেপারটাও কিন্তু একটু টেকনিক্যালি পড়াশোনা করার চেষ্টা করতে হবে। সেকেন্ড পেপারে মার্ক ক্যারি করতে না পারলে তুমি কিন্তু যদি ফার্স্ট পেপারে খারাপ করো তাহলে সেকেন্ড পেপারে কিন্তু ভালো না করতে পারলে তুমি কিন্তু এ প্লাসটা একটা সাবজেক্ট থেকে হারাই ফেলবা। সো আমি আবারও বলতেছি, তোমার যদি বাংলা ফার্স্ট পেপার কোনো কারণে খারাপ হয় সেকেন্ড পেপার ভালো করে দিবা, কারণ এখানে তোমার এমসিকিউ নাই, তুমি যা পড়ে যাবা তাই কিন্তু প্রশ্নে আসবে, আমি যা পড়াবো তাই কিন্তু আসবে। সো এই জন্য তোমাকে কি করতে হবে, ক্লাসগুলো করতে হবে এবং কোনো চিন্তা করা যাবে না, বাংলা ফার্স্ট পেপার খারাপ হলেও সেকেন্ড পেপার ভালো করে দিতে হবে।